হ্যাঁ ভাই, সবাই একটু একটু করে চালাবে। প্রথমে হানি চালাবে, ওকে? খুব মজা হবে। সকল প্রতিযোগীদের জানানো হচ্ছে রেডি হয়ে যান, রেস শুরু হতে চলেছে। All the best, Senorita. All the best. হ্যালো, চালাতে চালাতে আবার অন্য কিছু শুনতে যেও না। তাহলে সমস্ত পার্টিসিপেন্টরা তৈরি আছে। এই বছর আমাদের র্যালিতে বিভিন্ন প্রান্ত থেকে চ্যাম্পিয়নরা এসেছে। অসম্ভব সুন্দর আবহাওয়া, সোনালী রোদ ঝলমল করছে। আর এবার সবার নজর থাকবে গতবারের চ্যাম্পিয়ন রাজের উপর। রাজি আবার চ্যাম্পিয়ন হবে নাকি এদের মধ্যে কেউ রাজকে পারবে হারাতে? সবাই প্রস্তুত থাকুন, শুরু হচ্ছে রেস। 1 2 3 4 5 গো! সমস্ত দর্শক উত্তেজিত। আর এবার দেখুন, পার্টিসিপেন্টরা নিজেদের গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছেন। আরে এই গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে কেন? আরে গিয়ারটা তো লাগা। কিফটে অটোমেটিকটা নিতে পারিসনি? গাধা, সামনে যেতে হবে, সামনে। ওকে। আরে এই গাড়িটা পেছনের দিকে চলে যাচ্ছে কেন? আবারও একবার রাজ তার কেরামতি দেখাচ্ছে। সমস্ত গাড়িদের পেছনে ফেলে বিদ্যুৎ গতিতে রাজের গাড়ি সামনে এগিয়ে চলেছে। সবাই খুবই উত্তেজিত, কিন্তু উত্তেজনার পাশাপাশি এই রেসে বুদ্ধিরও প্রয়োজন। আস্তে আস্তে এই রেসটা কমপ্লিকেটেড হয়ে পড়ছে। সবাই খুবই উত্তেজিত, কিন্তু এই রেসে উত্তেজনার সাথে সাথে মাথা ঠান্ডাও রাখতে হবে। ধীরে ধীরে রেসটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সামনে রয়েছে একা বেকা ফরেস্ট, আর তারপর রয়েছে খাদ এবং বরফে ঢাকা রাস্তা। আর সেই রাস্তায় বয়ে যাওয়া পাহাড়ি নদীকে পার করতে হবে। এবং তারপর সব থেকে বিপজ্জনক পাথুরে এবড়ো খেবড়ো রাস্তা, যার দুদিকেই খাদ। আর যে এই সমস্ত বাধা অতিক্রম করতে পারবে সেই হবে বছরের উইনার। কিন্তু এটাকে যে রেসে রিভার্সে গাড়ি চালাচ্ছে, কে এই চ্যাম্পিয়ন যে উল্টো দিকে গাড়ি চালিয়েও বাকি পার্টিসিপেন্টদের হারিয়ে দিচ্ছে? হ্যাঁ, একে তো হারিয়ে দিয়েছি ছোট ভাই। আরে আমার মাথা ঘুরছে, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, মজা অনেক হয়ে গেছে। র্যালি জিততে হবে, এবার আমাকে দে। এতক্ষণ পর উল্টো পার্টিসিপেন্ট সোজা হয়ে যাচ্ছে। সোনা সামনে রেখেছি তো। 5 কোটি টাকার সোনা আছে, সামলেই তো রাখবো। যদি পুলিশ জানতে পারে যে র্যালির বাহানায় আমরা সোনা দেশের বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে সারা জীবনের জন্য জেলে থাকতে হবে। কিটি জাম্প! ফ্রেন্ডস, ওই গাড়িটাতে সোনা আছে। ওদের গাড়িতে কেন গান শুনবো? আমাদের এসইউভিতে আছে। র্যালির পরে এখানেই বসে শুনবো। তুমি বুঝতে পারছো না? ওরা সব বুঝতে পেরেছি। 10 মিনিট ওই বুলডগ গুলোর সাথে ছিলে তো, তাই তোমারও গান শোনার কথা মনে হচ্ছে। কাল রাত্রে আমি ওদের বকেছিলাম, বর্ডারের বাইরে গিয়ে গান শোনার কথা বলছিল। স্টপ ইট! একদম স্টপ ইট! ওরা বলছিল যে বর্ডারে ওরা সোনা, ওরা গোল্ড স্মাগলার। গাইস, ওরা আমাদের দেশের 5 কোটি টাকা সোনা বাইরের দেশে পাচার করছে। আমরা ওটা এদেরকে কিছুতেই করতে দেব না। আরে ওদেরকে থামাতে গেলে র্যালিটা হেরে যাব, কোনো প্রশ্ন? 50 লাখ টাকার কি হবে? ফ্রেন্ডস, ভেবে নাও, তোমাদের ঘর ছাড়া হতে হবে। আমরা তো যেখানে হোক থেকে যাব, কিন্তু ম্যাডাম, আমরা নিজেদের স্বার্থের জন্য দেশের ক্ষতি করতে পারি না। সমস্যা তো আছে, কিন্তু দেশের থেকে সেটা বড় নয়। হ্যাঁ ভাই, এরা পালাচ্ছে। একবার ভালো করে ভেবে নে। ভেবে নিয়েছি, এই স্মাগলারদের তো আমরা ছাড়বো না, কোনো প্রশ্ন? তোতা নাম, পিছু নাও, যেন ওরা কিছুতেই না যেতে পারে। ঠিক আছে। সবাই নেমেছে এই রেস জেতার লক্ষ্যে। দেখা যাক শেষমেশ কি হয়।
এই দুটো গাড়ি অন্য রাস্তায় গেল কেন? এরা তো রেস থেকে বাদ পড়ে গেল। আমাদের পিছু করা হচ্ছে, আরো জোরে চালাও। সরি। তাড়াতাড়ি চলো। আরে তাড়াতাড়ি করো, না হলে ধরা পড়বে। তাড়াতাড়ি চলো, জোরে জোরে চালাও। আইডিয়া! আমাদের পুরনো টোটকাই কাজে আসবে। পোপাট শুরু করে দে। এদের ব্যবস্থা দেখছি করতেই হবে। সাইডে দাঁড় করাও। এবার মজা দেখাচ্ছি। কি প্রবলেম তোমাদের? আমরা সব জানি। আমরা তোমাদেরকে সোনা বর্ডারের উপরে নিয়ে যেতে দেব না। হ্যাঁ ভাই, এক্সারসাইজের টাইম হয়ে গেছে। চল ডাম্বেল হয়ে যা। এভাবে মারে দেখো। আরে এবার ছেড়ে দাও। এক্ষুনি এদের দেখাচ্ছি আমার কত শক্তি। মাথাটা ঘুরছে। বেঁধে ফেল এদেরকে, পুলিশ স্টেশনে নিয়ে যাব। তোতারাম, তুই ওর পাশে গিয়ে বস। যখন জ্ঞান ফিরবে আবার ঘুষি মেরে অজ্ঞান করে দিবি। ড্রাইভ আমি করছি। আরে এই পার্টিসিপেটরাও পুলিশ স্টেশনে যাচ্ছে। গাধা, এরা রেস করছে, কোনো প্রশ্ন? বানি, আমরা রেসে আবার ঢুকে গেছি। তাড়াতাড়ি। এখন তো আমরা জিতেই ছাড়বো। রেসে এবার একটা নতুন টুইস্ট। যে গাড়িটা রেস থেকে ছিটকে গেছিল সে আবার ঘুরে ফিরে রেসে ফিরে এসেছে এবং দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। এখন এই প্রতিযোগিতা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। এদের এবং রাজের মধ্যে কে হবে উইনার? কিটি, রাজ, তুমি খুব ভালো ড্রাইভার। I know, senorita, I know. দুটো গাড়ি রেসের সবচেয়ে বিপজ্জনক মোড়ে এসে পৌঁছেছে। দুজনেরই সামনে এবড়ো খেবড়ো পাথুরি রাস্তা। এই রাস্তায় চোখ সরালেই দুর্ঘটনা ঘটবেই। প্রচন্ড খারাপ এই রাস্তার কারণে দুটো গাড়ির অবস্থায় প্রচন্ড খারাপ। এই রেসে জয়লাভ
কাজই করবে বলে মনে হচ্ছে। দুটো গাড়ি সমানে সমানে পাল্লা দিচ্ছে, বোঝা যাচ্ছে না যে শেষমেশ কে জিতবে। দুজনেই জয়লাভের একদম দোরগোড়ায়। আসুন দেখা যাক কি হবে ফাইনাল রেজাল্ট। এবং দেখা যাচ্ছে দুজনেই আপ্রাণ চেষ্টা করছে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে। খেলা এখন একদম ঘুরে গেল এবং শেষ পর্যন্ত হানি বানি এবং তার বন্ধুরা এই রেস জিতে নিল। পুলিশকে ডাকুন, পুলিশকে। স্যার, আমাদের গাড়িতে 4 জন স্মাগলার আর 5 কোটি টাকা সোনা আছে। হ্যাঁ, ওই 4 জনকে অ্যারেস্ট করুন। আমরা জিতে গেছি, 50 লাখ টাকা পাবো। ম্যাডামের প্রবলেম সলভ হয়ে গেছে। কংগ্রাচুলেশনস, মরে গেছে রাজ। কনগ্রাচুলেশন, 3 বছর পরে কেউ রাজকে হারিয়ে এই ট্রফিটা জিতলো। আমরা জিতে গেছি। এবার গভর্নর সাহেব আপনাদেরকে প্রাইজ মানি দেবেন। কংগ্রাচুলেশন। এই 50,000 টাকা চেকটা আমাদের তরফ থেকে। ছোট ভাই, পরের র্যালির প্রাইজও অ্যাডভান্স দিচ্ছে। ওরা ঠিক জানে যে আমরাই জিতবো। হা হা হা। না, আপনারা যে এই 5 কোটি টাকা সোনা ধরিয়ে দিয়েছেন, এটা তার পুরস্কার। 10% পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। ওয়াও, 50 লাখ নিতে এসেছিলাম, 1 কোটি টাকা পেয়ে গেলাম। হ্যাঁ, ম্যাডাম তো খুব খুশি হবে। হ্যাঁ, উম্মুয়া। আকাশে কি মেঘ করেছে দেখেছো? বাহ, তোমরা ফিরে এসেছো, মারো তালি। স্যার, খালি হাতে ফিরে আসিনি, ট্রফি জিতে নিয়ে এসেছি। ম্যাডাম, এই নিন 1 কোটি টাকা চেক। 1 কোটি? প্রাইজ মানি তো 50 লাখ টাকা ছিল। আমরা 5 কোটি টাকা সোনা স্মাগলিং ধরিয়েছি, তাই 10% সরকার থেকে আমাদের দিয়েছে। ওয়াও, শাবাশ। আইসক্রিম গলে যাওয়ার আগে খেয়ে নিতে পারেন, বাড়িটা তো আপনি আরো 2 তলা বাড়িয়ে নিতে পারেন। মারো তালি। 50 লাখে দোতলা বাড়ি হয় না, কোনো প্রশ্ন? তার জন্য এটা আছে না গুরু? এটা কি স্যার? সাবধানে খেও যখন দুধ থাকে ওয়ার্ম। এটা হলো আমাদের ব্যাংকের লোনের ফর্ম। মারো তালি। হ্যাঁ, আবার লোন।